বিলিভ মি ভাই, আমার হাত কাজ করতেছে না। লুক, আমার হাতে রক্ত চলাচল অলরেডি বন্ধ হয়ে গেছে। স্নোটা কিন্তু দেখতে সুন্দর, বাট আপনি যখন বাস্তবে ফিল করবেন তখন এতটা জঘন্য। আস্তে আস্তে ড্রাইভ করছি কারণ খুবই বিপজ্জনক। ইউকেতে গতকালকে অনেক স্নো দিছে, রাত 3টার মতো অনেক স্নো পড়ছে। তো এখন বাজতেছে দুপুর 2:47। তো এখনো স্নো রয়ে গেছে। এখন বুঝেন কতটুকু ঠান্ডা পড়ছে ইউকেতে। স্নো তো দিছে, স্নোর মাঝে আরো ঠান্ডা, এমন কেমনটা লাগে দেখেন। গত রাত 3টার দিকে স্নো দিছে, এখনো পর্যন্ত স্নো গলতেছে না। লুক, প্রায় গাড়িতে রয়ে গেছে, আমি দেখাইতেছি আপনাদের। ওইগুলা গলতেছে না, শক্ত হয়ে গেছে। রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলাও কিন্তু গলে নাই। এই দেখেন, গলে নাই। তো রাস্তাটা একটু পিছলা হয়ে গেছে। আমাদের বাইক চালানো খুবই কষ্টকর এবং অনেক রিস্ক হয়ে যায়। দেখেন আমার গাড়িতে এমনকি গত রাত 3টা দিছে, বাট আমার গাড়িতে এখনো গলে নাই স্নোটা। দেখেন ঠান্ডা, বাহিরে তো অনেক ঠান্ডা, এর জন্য আর গলে নাই। একটু হয়তো রোদ উঠছে, বাট এই রোদের কোনো তেজ নাই। আমি অন্য এক ভিডিওতে বলছিলাম ইউকে রোদ সম্পর্কে। আমার গাড়িতেও স্নো রয়ে গেছে। আমি অনেকগুলা স্নো ডাকা ছিল আমার গাড়িটা, এগুলা আমি সরিয়ে নিছি। এই দেখেন আমার হ্যান্ড গ্লাভসে, আমার হিটার গ্লাভসে যে স্নো। অনেকের মনে প্রশ্ন, ভাই এইগুলা কিসের জন্য? এইগুলা আসলে ভাই দেখেন, আপনি যখন রাইড করেন তখন আপনার হাতটা একবারে ফ্রিজিং হয়ে যায়, তো আপনার হাতে কাজ করে না, তখন এটা আপনার জন্য বেস্ট। এটা হচ্ছে একটা হিটার, এইখানে আমাদের একটা হিটার লাগানো আছে। তো হিটারে সব সময় হাতগুলা গরম রাখে। তো ওইগুলা না ছাড়া মানে আপনি রাইড করা খুবই কষ্টকর ফর ইউকে ওর ইউরোপ কান্ট্রি। সো কীভাবে কাজ করে হিটারে আমি দেখাইতেছি আপনাদের আজকে। দেখেন ওইখানে কিন্তু হিটার একটা মেশিন আছে, আমার এখানে 50 দেওয়া। যখন দেখেন অতিরিক্ত ঠান্ডা, বুঝতেছেন, আমি 100% দিয়ে দিই। 100% দিলে কি হয় জানেন? 100% দিলে আমার এখানের যে ভিতরটা অটোমেটিক মানে হাতগুলা এমন গরম হয়ে যায়। তো যখন বেশি গরম হয়ে যায় আমি অটোমেটিক মাইনাসে দিয়ে আমি 50% আনি, 60% আনি, তো 30% আনি, আমার মানে হাতের অবস্থা বুঝে। তো এইগুলা আমার অনেক আরামদায়ক। আর যদি এইগুলা মানে ছাড়াই চালান তাইলে আপনি মোটেই কাজ করতে পারবেন না। বিলিভ মি, আপনার হাত মানে একবারেই কাজ করবে না, নট ওয়ার্কিং ইন ইউর হ্যান্ড। এর জন্য আমাদের এই হিটারটা। আর এই হিটার যখন মেঘ দেয় তখন আসলে ওয়াটারপ্রুফ হিটার, এইটা আপনার হাত ভিজবে না, মেঘ বৃষ্টি এইখানে পড়বে না। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন অনেক বেশি হাত আমার ঠান্ডা। আমি যখন হিটারের ভিতরে ছিলাম আমার হাতটা, তখন আসলেই আমার হাতটা অনেক আরামদায়ক ছিল। তো এখন আসলে আমার হাতটা ঠান্ডা হয়ে গেছে, যা কাজ করার মতো না। অতি দ্রুত ভিডিও শেষ করে আমি আমার হাত মপেডের ভিতর ঢুকাবো, তো হিটিং এর ভিতরে। বিলিভ মি ভাই, আমার হাত কাজ করতেছে না। লুক, আমার হাতে রক্ত চলাচল অলরেডি বন্ধ হয়ে গেছে। রাত 3টা স্নো দিছে আর এখনো পর্যন্ত স্নো রাস্তায় রয়ে গেছে। যদি ওয়েদারটা একটু ভালো হইতো সাথে সাথে স্নোটা গলে যেত। টিল নাও স্নোটা রয়ে গেছে। তো এইটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। যদিও স্নো দেখতে সুন্দর লাগে, আসলে এই উপভোগ করা সুন্দর, কিন্তু বাস্তবে অনেক কঠিন। সেই লুক, আপনি দেখতে পারেন গাড়িতে স্নো, ওইগুলা পরিষ্কার করে নাই, স্নো নিয়ে গাড়ি চালাইতেছে। অনেকগুলা স্নো কিন্তু ওগুলা শক্ত হয়ে যায়। আর অনেকে আছে গাড়ি বের করার আগে ওইগুলা স্নো পরিষ্কার করে ক্লিন করে তারপর গাড়ি চালায়। এই যে আপনারা দেখতে পারতেছেন ওই গাড়িতে মানে স্নো এখনো রয়ে গেছে, অনেক গাড়িতে স্নো রয়ে গেছে। শপ থেকে একটা অর্ডার আসছে, ওইটা হচ্ছে গ্রোসারি শপ। দেখেন অনেকগুলা গ্রোসারি শপ, ওইখানে ফ্রিজিং এভরিথিং সব কিছু পাবেন আপনারা। ওই যে বকলি আছে, ওয়াটারমেলন আছে, অ্যাপল আছে, অরেঞ্জ আছে, তারপর অনেকগুলো আছে, ওইগুলা ফ্রিজিং রাখা হয়। তো দেখি আমার আইটেম গুলা কি কি। হ্যালো, ওকে the one 896. 896. Yes, please. Yeah, but there's not much on here, so if you give me 2 seconds, I can do it now. Okay, no worry. তো অর্ডারটা এখনো রেডি না, ও আমার এই অর্ডারটা তৈরি করে দিতেছে। থ্যাংক ইউ ফর কুইক সার্ভিস। তো দেখলেন ও মেয়েটা কিন্তু অনেক দ্রুত সার্ভিস দিছে আমাকে। আমার অর্ডার নাম্বার হচ্ছে 896, আর অর্ডারটা একবারেই পাতলা ভিতরে আছে। তো এই দুইটা চকলেটের ভিতরে ও অর্ডারটা দিছে 13 পাউন্ডে বাংলাদেশে 1500 প্লাস হবে। ওকে, আর আমি অর্ডারটা কমপ্লিট করে পাবো আরও 6 পাউন্ড 23 পেন্স। তো আমি বাংলাদেশের প্রায় পাবো
এখানে ধরে চকলেটের দাম হচ্ছে 1500 টাকা, যে একটা রেসিপি আপনারা একটু আগে দেখাইলাম। আর অর্ডারটা আমি কমপ্লিট করে পাবো 1000 টাকার উপরে। তো 1500 আর 1000 হলো 2500 প্লাসের উপরে আমি অর্ডারটা পাবো আর কি। 2500 প্লাসের উপরে আর কি আমি অর্ডারটা ডেলিভারি দিতেছি। তো আসলে এই অদ্ভুত জিনিসটা। তো চলে যাচ্ছি কাস্টমারের দরজায়, ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকেন। বাইরে চলে আসলাম কাস্টমারের দরজায়। তো এখন আমি অর্ডারটা দিয়ে দিব ওদেরকে। আল্লাহ, দেখতেছেন কি অবস্থা, সব সাদা হয়ে গেছে। দেখেন এই গাছগুলা কিন্তু এই যে স্নো দিছে, ঠান্ডা অনেকগুলা মানে মরে যায়। এখানে গেট নাম্বার 84. 84। থ্যাংক ইউ, Thank you. থ্যাংক ইউ, টেক কেয়ার। This all they gave? সে अगेन? Just this they gave? Yeah, just gave They forgot the eggs? 2 packet maybe. Yeah. They only put chocolate, not the eggs. It's very expensive. No, I had other stuff, but they're not in there. Okay, okay, okay. Thank you. ওকে, নো থ্যাংক ইউ। নো দিতেছে, দেখেন কি একটা অবস্থা, গাছগুলাই সাদা হয়ে গেছে। মজার একটা বিষয় হচ্ছে আমি ওইখানে কিন্তু বাইক চালিয়ে আসছিলাম, আর ওইখানে আসলে আমার জন্য বাইক এলাও না। যখন পুলিশ দেখছি সামনে, তখন আমি সাথে সাথে বাইক থেকে নেমে গেছি। দেখে নাই ভালোভাবে, যদি দেখতো তাইলে আমাকে পয়েন্ট দিয়ে দিত। চলে আসছি শর্মা প্লেসে। আমার এখান থেকে একটা অর্ডার আসছে। এখানের খাবারগুলো অনেক পছন্দ। এটা হচ্ছে টার্কিশ ফুড। আর এক ভিডিওতে বলছিলাম যে ওইগুলো আমার অনেক পছন্দ। এই দেখেন, দেখতেই অনেক ভালো লাগতেছে। এই যে ওরা দেখেন, এইটা হচ্ছে টার্কিশের একটা জনপ্রিয় খাবার, আমার কিন্তু অনেক ভালো লাগে। তারপর ওই সাইডে আছে একটা গ্রিল, আর গ্রিলগুলাই অনেক ভালো লাগে। হাউ লং? ওকে, নো ওরে। তাদের মেনুগুলো কি দেখা যায় ওইখানে? এটা হচ্ছে লাভ শর্মা প্লেট, এটা হচ্ছে 7.49। চিকেন রাম, ওইটা হচ্ছে 549। তারপরে আছে সালাদ, ফ্রাইজ, বার্গার। এগুলা অনেক জনপ্রিয় খাবার টার্কিশের জন্য। এটার পাশাপাশি ওইখানে আছে আর একটা শপ, ওইটা হচ্ছে আল আরাবি গ্রিল হাউস। এটাই দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে লাম শিশ খাবার, লাম চপস প্লেটা, ফুল চিকেন প্লেটা, এভরিথিং আছে। ওইগুলা আমি ব্লগের পাশাপাশি আমি খাবারগুলা আমি ট্রাই করব ব্লগ উপহার দেওয়ার জন্য আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস। যাই হোক, অর্ডারটা পেয়ে গেলাম। চলে যাব কাস্টমারের দরজায়। হ্যালো, ইউ অর্ডার রাইট? 83. Thank you very much. Take care. Outside very cold. It's cold. Oh, Yeah, my hand already not working. Okay, thank Thank you. you. Have a nice day. You too. তো অর্ডারটা কমপ্লিট করে নিলাম। দেখেন ওই রাস্তাটা কিন্তু একবারে সাদা আর স্নো ভরে গেছে। তো ওইখান দিয়ে আমি মোটর বাইক চালানোটা হেভি রিস্ক। এই দেখেন সব কিছু সাদা সাদা হয়ে গেছে, কোনো গাছপালা সবকিছু সাদা। তো এখান দিয়ে আমার খুবই টাফ মোটর বাইক রাইড দেওয়া। খুব সতর্কভাবে সেফলি যাচ্ছি। যদি একবার চাকা পিছলে যায় তাইলে সাথে সাথেই পড়ে যাব। দেখেন এই বাড়িটা দেখেন, ওইখানে কিন্তু সম্পূর্ণ ঘাস ছিল, দেখেন এখানে সাদা হয়ে গেছে। রাস্তাটা আসলে বরফের ঢাকা, আমি বরফের উপরে দিয়ে যাচ্ছি। আর মনে হচ্ছে যে রাস্তাটা মানে বরফ দিয়ে তৈরি করা হয়েছে। অনেক আস্তে আস্তে রাইড করতে হয়, যদি একবার স্লিপ হয়ে যায় তাইলে অনেক বড় সমস্যা হবে। এই জায়গায় আসতে আমার প্রায় আধা ঘন্টার মতো লাগছে, কারণ আমি একবারেই আস্তে আস্তে ড্রাইভ করছি, কারণ খুবই বিপজ্জনক। এই দেখেন আমি পড়ে গেছি। তো এইখানে কিভাবে আমি রাইড করব বলেন তো? এই দেখেন খুবই খুবই ডেঞ্জারাস একটা প্লেস, খুবই ডেঞ্জারাস। স্নো দিলেই সমস্যা, আর স্নো দেখতেই তো সুন্দর লাগে। দেখেন তো কি যে অবস্থা। দেখেন আমার পায়ের অবস্থা কিন্তু একেবারে খারাপ। পাতে কিন্তু ওয়াটারপ্রুফ জুতা, এই জন্য আর পা সঠিকভাবে কাজ করতেছে না, হয় পা সঠিকভাবেই কাজ করে না। হ্যালো, ওকে 38. 38, সরি ফর লেট। That's okay. দেখেন একটা অবস্থা, এই যে স্নো পড়তেছে, স্নো, এটা হচ্ছে স্নো। মাই হ্যান্ড নট ওয়ার্কিং নাও গাইস। দেখতেছেন এখানে কিন্তু একবারে সাদা হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড। আপনার কি স্নো আসলেই অনেক বেশি ভালোবাসেন, স্নোকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন, স্নোর জন্য অপেক্ষা করেন, তাদেরকে বলতেছি আসলে স্নোটা কিন্তু দেখতে সুন্দর, বাট আপনি যখন বাস্তবে ফিল করবেন তখন এতটা জঘন্য আপনার কল্পনার বাইরে। দেখেন তো স্নোটা দেখতে সুন্দর লাগতেছে কিনা? সুন্দর লাগতেছে, কিন্তু আপনি যখন এই স্নো আপনাকে এত বেশি ঠান্ডা দিবে তখন আপনার স্নো আসলেই ভালো লাগবে না।
কারণ হচ্ছে স্নো যখন দেয় তখন রাস্তাঘাটে তো পিছলা হয়ে যায় যা বলার বাহিরে। স্নো যখন দেয় তখন আপনার হাত এবং আপনার ফেস সবটাই লাল হয়ে যাবে। কি বলবো আমি, আমার ভাষা নাই বলার। আমার বাইকটা 3বারের মতো পড়ে গেছে। আমি স্নোতে আর কাজ করতে পারতেছি না। কি করা যায় বলেন? একটা এরিয়াতে আসছি, সারা এরিয়ায় সাদা হয়ে গেছে। তো কোনো রকম ড্রাইভ করে আসছি, তারপর আমি আসতে পারতেছি না। বাইকটা পড়ে গেছে। Yeah, okay, brother. Very tough. It's very tough. For this road. Yeah, I know. 3 times I slip. What should I do now? রাস্তায় হেঁটে হেঁটে আমার বাইকটা নিয়ে কোন স্রোত আসতেছি। খুবই টাফ ডেলিভারি জব করা, বিশেষ করে স্নোর মধ্যে খুবই টাফ। দেখেন কি করা যায়। এইখানে মুঠেই সম্ভব না। আমি যে আস্তে আস্তে আমার বাইক নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে আমার পা স্লিপ করতেছে। চলে যাব বাসায়, আর কাজ করব না। কাজ করার মন মানসিকতা নেই, কারণ আজকে 3বার পড়ে গেছি। যদিও আমার কিছু হয় নাই, আমি একবারে বলতে গেলে আস্তে আস্তে আমি আসতেছি আর চাকাটা স্লিপ খাইছে। তো গাইজ, আমি আমার ব্লগটা লম্বা করতে চাই না, আমি তাড়াতাড়ি ব্লগটা শেষ করতে চাই। তো আপনাদের কাদের স্নো নিয়ে স্বপ্ন, আপনারা প্লিজ কমেন্ট করে জানান আমাকে। যে ভাই, আমার আসলেই আমার স্নো নিয়ে অনেক স্বপ্ন। ধরেন আমি চোখ মুজে আছি, স্নো পড়তেছে, আমি লন্ডনে আছি, আমেরিকা আছি, ফ্রান্সে আছি, তারপর অস্ট্রেলিয়া আছি, কানাডা আছে, সামনে স্নো পড়তেছে। আহা, স্নো সবার স্বপ্ন থাকে। কাদের স্বপ্ন আপনি একটু কমেন্ট করে জানিয়েন। ভাই, আমার স্নো অনেক স্বপ্ন, আমি স্নোকে অনেক লাভ করি। আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ঠান্ডার মধ্যে আর ব্লগ করতে পারতেছি না, আমার কথাই বলতে পারতেছি না। আমার ফেস, আমার হাত সবগুলা ঠান্ডার মধ্যে কি যেন করতেছে, জ্বলতেছে ঠান্ডার মধ্যে। তো আর ব্লগটা লম্বা করতে চাই না। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গা। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।